চিৎকার দিবে, সে চাইবে ও ফেরেশতারা আমাকে পানি দাও, পানি দাও। পানি পানি বলে যখন চিৎকার দিবে, আল্লাহ বলেন ফেরেশতারা পানি দিও না, পানি এমনিতে দেওয়া যাবে না। তখন ওই ব্যক্তি বলবে ফেরেশতারা কেমনে পানি তোমাদের কাছ থেকে ক্রয় করতে হবে? বলে তোমার 5000 বছরের ইবাদতের মধ্যে 2500 বছরের ইবাদত করলে এক গ্লাস পানি খেতে পারবা। এই এক গ্লাস পানি বিনিময়ে 2.5 বছরের ইবাদত দিয়ে দিল। দ্বিতীয়তে আবার আমার পরবর্তীতে তৃষ্ণা মিটে না। দ্বিতীয়তে আবার বলতেছে আবার পানি দাও, পানি দাও। আরো গ্লাস পানি যখন খায় তখন আরো 2.5 বছরের ইবাদত দিয়ে গেল। বলুন তাদের কাছে ইবাদত হইল নি? ইবাদত নাই, কিন্তু সে চিন্তাই করতে পারল না। তার মাথার মধ্যে এটা নাই যে আমি আমার 5000 বছরের ইবাদতের বদলতে 2 গ্লাস পানি ক্রয় করে নিয়ে ফেলছি, আমার তো ইবাদত নাই। এখন সে কাঁদতে লাগবে, আল্লাহ আমি জান্নাত চাই, কি নিয়ে আসছো জান্নাতে যাইবা? ও আল্লাহ আমি তো পানির পিপাসায় আমি তো আল্লাহ পানির পিপাসায় আমার 5000 বছরের ইবাদত নিয়ে নিয়েছি, আমি এই দিকে কোনো খেয়াল করি নাই, এই দিকে কোনো খেয়াল করি নাই। ও আল্লাহ বুঝতে পেরেছি ইবাদতের বদৌলতে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত আল্লাহর দয়া ছাড়া পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল নামলের 90 নম্বর আয়াতে তিনি মানুষের কথা স্পষ্ট করে বলেছেন, পৃথিবীর মানুষ এই আয়াত মানিয়ে যদি জীবন যাপন করো, নেক আমল করার পরবর্তীতেও জান্নাতে যেতে পারবে না। তার মানে এটা স্পষ্ট বোঝা যায় আল্লাহর দয়ায় যেতে হবে। আল্লাহর এত দয়া হবে তার পরবর্তীতে মহান আল্লাহ মানুষের হক নষ্টকারী, মানুষের উপর জুলুমকারী, মানুষের উপর যে জুলুম করলো আল্লাহ তাকে মাফ দিবেন না। ও পৃথিবীর মানুষ এই মানি আল্লাহ কোরআন, এজন্য হাদিসে বর্ণনায় আসে আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষরা নেই, আমরা এই জমিনে নানা রোগে আক্রান্ত, নানা অপরাধে আক্রান্ত। এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হয়েছে একে অপরের হক নষ্ট করা, মানুষকে কথা দ্বারা কষ্ট দেওয়া, মানুষের সম্পত্তি জবরদস্তি করিয়া দখল করা, মানুষকে কথা দ্বারা আঘাত করা, মা বাবাকে কষ্ট দেওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ নসিহত করতেছি, তোমরা মানুষের প্রতি ইহসান করো, ন্যায় বিচার করো। সন্তান মা বাবাকে ভালোভাবে কথা বলে না, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, বরং তো ন্যায় বিচার করেছে, সন্তান মা বাবার উপর জুলুম করেছে। আপন ভাইয়ের বাবার রেখে যাওয়া সম্পদ ছিল, বড় ভাই হিসাবে যার দায়িত্ব বেশি, যে ভাই 5 ভাইয়ের মধ্যে যে স্বাবলম্বী, যার কথাবার্তা 4 ভাইয়ে শুনে, যে ভাই সবচেয়ে বড়, যে ভাইয়ের কথা সবাই মানে, বাবা মারা যাওয়ার পরবর্তীতে ওই ভাইয়ের পরিচিতি ছিল, ভাইয়া নেই, আমার তো বাবা নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। বাবার থেকে মারা যে সম্পদগুলো আছে, এগুলোর মধ্যে তোমার হক আছে, আমার হক আছে, তোমার হক তোমার পাওনা তুমি নেও, আর আমাকে বোঝাইয়া দাও, বন্ধুদেরকেও রাখতে হবে। বলে বাবা তো চলে গেছেন, বাবার রেখে যাওয়ার সম্পদ তোমার হক আছে, আমার হক আছে, তোমার তুমি নেও, আমার কি আমি নেই। যদি বোঝায় না মানতের ময়দানে কোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে, আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে, এই দিন দেখাই পাইবে না। এজন্য আল্লাহর নবী বলেন, কেউ যদি তার কাছ থেকে টাকা আনবে, তার উদ্দেশ্য তাকে আমি টাকা আনছি এগুলো পরিশোধ করে বলাইব, মনে মনে চিন্তিত, আজকে অপরের কারণে একজন ভাইয়ের কাছ থেকে 1 টাকা আনলাম, আজকে অপরের কারণে এক ভাইয়ের কাছ থেকে 500 টাকা আনলাম, তারিখ যদি ঠিক রাখে যে আমি 1 মাসের ভিতরে দিব, ওই তারিখ যদি ঠিক রাখে যে কোনোভাবে আল্লাহ তার ঋণ পরিশোধের জন্য সাহায্যশীল হইয়া যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস 2292 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের যুগের একটা হাদিস আমাদেরকে শোনাইছেন, একটা ওয়াকিয়া শোনাইছেন। বুখারী শরীফের বর্ণনায় আসছে, এক লোক
থেকে 1000 দিরহাম টাকা স্বর্ণ মুদ্রা এনেছে। 1000 দিরহাম টাকা স্বর্ণ মুদ্রা হিসাবে এনেছে। আবু হুরায়রা হাদিস বর্ণনা, আল্লাহর নবী বলেন, বনি ইসরাঈলের একজন ভাইয়ের কাছ থেকে 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা এনেছে খরচ হিসাবে। যেমন সে বলছে, ভাই আমি তো একটু দরকার প্রয়োজন, কিন্তু প্রয়োজন ছাড়া আমরা কাছ থেকে খরচ নেই, প্রয়োজন ছাড়া আমরা কাছ থেকে হাত পাতি না বা খরচ নেই না বা কোনো কিছু ক্ষেত্রে টাকা পয়সা নেই না। ঠিক তেমনি ভাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বনি ইসরাঈলের লোক এক ভাইয়ের কাছ থেকে খরচে হাসানা হিসাবে 1000 দিরহাম সোনা স্বর্ণ মুদ্রা এনেছে। আর পরবর্তীতে বলছে, ভাই আমি আপনার টাকা আগামী মাসের ওই তারিখ দিব, ওই তারিখ ওই সময়ে পাইবেন ইনশাআল্লাহ। বনি ইসরাঈলের ওই লোক বলতেছে, যার কাছ থেকে খরচ আনবার জন্য কথা বলেছে, ওই ভাই বলতেছে, ভাই সাক্ষী হিসাবে সাক্ষী একজন রাখেন, আপনি যে আমার কাছ থেকে 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা নেবেন, একজন সাক্ষী রাখেন। ওই লোকটা জবাব দিল, আমার আল্লাহ সাক্ষী, আমি আল্লাহর সাক্ষী হিসাবে আপনার সামনে বর্ণিত করলাম। লোকটা খুব খুশি হয়েছে, আল্লাহকে সাক্ষী রেখেছে। দ্বিতীয় নম্বরে খরচদাতা বলতেছে, ও ভাই জিম্মাদার হিসাবে একজন ব্যক্তিকে বলুন, একজন জিম্মাদার ব্যক্তিকে আনুন। ওই ব্যক্তি বলতেছে, জিম্মাদার হিসাবেও আমার আল্লাহ, আমি আমার আল্লাহকে জিম্মাদার বানাইয়া রাখলাম, জিম্মাদার আমার আল্লাহ, সাক্ষীও আমার আল্লাহ। ওই লোকটা বলছে, ওই লোকটা বড় আনন্দিত, ওই লোকটা বড় খুশি হয়ে গেছে। জিম্মাদার বললাম, ওই আল্লাহকে বলল, সাক্ষী হিসাবে একজন লোক চাইলাম, ওই আল্লাহকে বলল। জিম্মাদার মানে কি? এই যে 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা এনেছে ওনার কাছ থেকে, উনি যদি দিতে পারে না, যে জিম্মাদারি গ্রহণ করবে তার কাছ থেকে টাকা আদায় করা হবে, ওনাকে বলা হয় জিম্মাদার। তাই জিম্মাদার আল্লাহ, ওনার সাক্ষীও আল্লাহ। ওই লোকটা খুশি হইয়া 1000 দিরহাম ওনাকে হাদিয়া, ওনাকে সদা, ওনাকে খরচে হাসানা হিসাবে দিছে, ভাই তোমাকে 1000 দিরহাম দিলাম। 1000 দিরহাম দেওয়ার পরবর্তীতে ওই লোকটা আমার পরবর্তীতে ওনার প্রয়োজনীয় কাজ মিলাইল। মিলানোর পরবর্তীতে যখন পরবর্তী সময় হয়েছে, যে ওই সময়ে ওই লোকটার 1000 দিরহাম আমি পরিশোধ করতে হবে। ঘটনাক্রমে নবী আমার বলেন, ঘটনাক্রমে ওই বনি ইসরাঈলের পাওনা যে দিবে ওই লোকটা, যে ওনার বাড়িতে যাবে, ঠিক যখন পাওনা দেওয়ার পরিশোধ করার সময় আসছে, ওই সময় যেন ওই লোকটা যাইবে, যাওয়ার প্রতি নৌকা পাইতেছে না, কারণ নৌকা ছাড়া এই গান বা করতো নদীটা পার হইতে পারবে না, না পারানোর জন্য সে অপেক্ষা করতেছে। এই দিকে ওই লোকটা বড় পেরেশান, সাক্ষী হিসাবে আমার আল্লাহকে রেখে দিলাম, জিম্মাদার হিসাবেও আমার আল্লাহকে রেখে দিলাম, কিন্তু আমি সময় বলেছি, এই সময় তো পার হয়ে যাইতেছে। এই দিকে তার বাড়িতে যাইতে ওই নৌকা ছাড়া যাওয়া যায় না, সাঁতার কাইটাও যাওয়া সম্ভব না, নৌকা বাইতেছে না, অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। যেই পাওনাদার লোকটা, ওই পাওনাদার লোকটাও নদীর ওই দিকে তার জায়গার মধ্যে বাইরে হয়েছে, যে কবে যেন ওই লোকটা সে অপেক্ষায় রয়েছে। সে এখন কি করবে? পাওনা পরিশোধ কেমনি করবে, টাকা কেমনি দিবে, এই চিন্তায় পড়ে গেছে। ওই দিকে নৌকাও পাইতেছে না, লোকটা ভাবতেছে আর বলতেছে, এই লোকটা তোমার মানুষ, আপনাকে সাক্ষী হিসাবে বললাম মানল, আপনাকে জিম্মাদার হিসাবে বললাম তাও মানল। আল্লাহ আজকে নৌকার কারণে সময় মতো দিনটা আমি পরিশোধ করতে পারবো না। এটা তো আমার বরদাস্ত হইতেছে না। তুমি তোমার পদ্ধতি করে একটা ব্যবস্থা করে দাও। কোনো ব্যবস্থা হয় না, কোনো ব্যবস্থা হয় না। ওই লোকটা পরবর্তীতে একটা বুদ্ধি করে না, তিনি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হইতেছে না। আবার সে মালিক আমার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হইতেছে না। এইদিকে ঋণ পরিশোধের সময় ধীরে ধীরে যাইতেছে, ধীরে ধীরে যাইতেছে।
দিরহামটা তার কাছে দিব আর আমি শান্তি পাইব আর আমার মাথা ঠিক থাকবে। ও আল্লাহ, আমার একটা ব্যবস্থা করিয়া দাও। ব্যবস্থা যখন হয় না তখন ওই লোকটা দেখতে পাইবে একটা কাঠ পয়সা আসছে, একটা কাঠ পয়সা আসার পরে উল্টা করছে। করার পরবর্তীতে এই কাঠের ভিতরে ওই 1000 দিরহাম ঢুকাইয়া একটা চিঠির মধ্যে লেখছে যে ভাই তোমার টাকাটা আমি নৌকা না পাওয়ার কারণে তোমার কাছে পরিশোধ করতে পারি নাই, তোমার হাতে দিতে পারি নাই। ও ভাই, চিঠির মধ্যে লেখা ভাই ওই টাকাটা কিন্তু তুমি পাও গ্রহণ করবা। এইদিকে এমনিতে টাকা চাইলা দেয় নাই, এইদিকে আওয়াজ দিয়ে বলুন জিম্মাদার কারে বানাইছিল, সাক্ষী কারে বানাইছিল? ও আল্লাহ, তোমার সাক্ষী বানাইছি, তোমার জিম্মাদার আমি বানাইছি। আল্লাহ তুমি তো হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তোমার অধিকার শক্তি নাই, তুমি তো হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তোমার আমি জিম্মাদার বানাইছি, সাক্ষী বানাইছি। আল্লাহ তুমি কোনোভাবে ওই টাকাটা এবং ওই চিঠিটা ওই পাওনাদারের কাছে পরিশোধ পৌঁছে দেব। আল্লাহ সারা পরবর্তীতে নদীর স্রোতে ওই তক্তাটা বা ওই নাকড়িটা চলে গেছে কাঠের কিনারায়, ওই দিকে যে পাওনা পাইতো ওই লোকটাও অপেক্ষা করতেছে যে আজকে যেহেতু তারিখ করেছে নিশ্চয়ই আসবে। কারণ আপনারা আমার বিশ্বাস না, তাদের বিশ্বাস হচ্ছে যেহেতু আজকে লোকটা আমার টাকা দিবে এই তারিখে আসবে, যে এর মধ্যে কোনো সন্দেহ হয় নিশ্চয়ই আসবে। কারণ এই পরিমাণ আত্মবিশ্বাস যে আজকে আসবে, এজন্য সে নদীর পাড়ে দাঁড়ায় রইল যে কোন সময় আসবে, আসার পরবর্তীতে আমি তাকে আমার বাড়িতে নিয়ে যাব বা টাকাটা আমি গ্রহণ করব। কিন্তু ওই ব্যক্তিটা একবার সন্দেহ হয়ে গেছে, আর পাইতেছে না। পরবর্তীতে দেখতেছে নদীর পাড়ে কাটাই নামছে, উনি বেচারা ভাবলে যে কাঠটা পাইছি নিয়ে যাই, নদীর পানিতে বাইসে আসছে, আমার বিবিকে রান্না করবে। পরবর্তীতে ওই কাঠটা নিয়ে বাড়িতে চলে গেল, আর আসলো না। আসার পরবর্তীতে ওই কাঠটা যখন ওই দিকে হাত দিল ঝালাইতে যখন দেখলো, তখন ওই কাঠের ভিতরে দেখলো একটা চিঠি আর 1000 দিরহাম স্বর্ণমুদ্রা। সুবহানাল্লাহ, 1000 দিরহাম স্বর্ণমুদ্রা দেখার পরবর্তীতে স্ত্রী স্বামীকে বলল, স্বামী কি কাঠ আনলেন? যে কাঠের মধ্যে 1000 স্বর্ণমুদ্রা, নিশ্চয়ই এটা কেউ পাওনা, কেউ অজান্তে মনে হয় হারিয়ে ফেলছে, স্বামী কাঠ নিয়ে আসলেন। পরবর্তীতে দেখা যায় এই কাঠের টাকার সাথে স্বর্ণমুদ্রার সাথে একটা চিঠি আছে। চিঠির মাঝে লেখা, ভাই আল্লাহকে সাক্ষী এবং জিম্মাদার রেখে তোমার কাছ থেকে ফরজে হাসানা স্বরূপ আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম, 1000 দিরহাম স্বর্ণমুদ্রা নিয়েছিলাম। কিন্তু আমি নৌকার কারণে, যানবাহন না থাকার কারণে আপনার হাতে আমি পৌঁছাইতে দিতে পারি নাই। ও ভাই মাফ করবেন, আমি সাক্ষী হিসাবে আল্লাহর উপর ভরসা করে, জিম্মাদার হিসাবে আল্লাহর উপর ভরসা করে, যেহেতু জিম্মাদার আমরা যে কোনো কাজের জন্য রাখি, কারণ যে পাওনা দিবে, যে কাজে নিশ্চিত করবে যাতে জিম্মাদার রাখবেন তার কাছ থেকে আদায় করার একটা সুযোগ থাকে। ও ভাই তুমি যেহেতু মাঝখানে হারাইছো, অনেক ইতিহাস আছে, একজনের কাছ থেকে 2,000 টাকা আছে, মাঝখানে একজন জিম্মাদার হারাইছে যে ভাই 2,000 টাকাটা তারে দেন। উনি বলতেছে আমি তো তারে বিশ্বাস করি না, তোমাকে বিশ্বাস করি। যে জিম্মাদার উনি বলতেছে আমি তোমাকে বিশ্বাস করি, তুমি কিন্তু আমার টাকা সময় মতো পরিশোধ করো, সে যদি দেয় না তুমি যদি দেও, এই ওয়াদা করো তাই আমি টাকা দিতে পারি। কারণ তার কাছ থেকে না পাইলে আমার পরিপূর্ণ আশা আছে আপনার কাছ থেকে পাবো। এরকম ঘটনা হয় না? এরকম হাজার হাজার ঘটনা হয়। তখন ওই ব্যক্তি দেখতে লাগলো, আপনাকে যে কোনো জিম্মাদার বানাইছি, আপনি যে কোনোভাবে পৌঁছাইলেন। ঘটনাক্রমে টাকাটা যখন চিঠি দেখলো, সে একবারে নিশ্চিত হইল যে পাওনা টাকাটা পরিশোধ করছে, এই টাকাটা বিভিন্ন স্বামীর কাছে টাকা দিয়ে দিল। এর পরবর্তীতে ওই লোকটা কিছুদিন পরবর্তীতে যানবাহন পাইল, যে পাওনা 1000 দিরহাম স্বর্ণমুদ্রা নিয়েছিল, ওই লোকটা কিছুদিন পরে একটা যানবাহন পাইছে ওনার বাড়িতে যাওয়ার মতো। ওই লোকটার চিন্তা, কোনো কারণে যদি টাকাটা উনি না পায়, আবার উনি 1000 দিরহাম নিয়ে যখন উনি যানবাহনের ব্যবস্থা হয়েছে যে ওনার বাসায় যেতে পারবে, তখন আবার 1000 দিরহাম নিয়ে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা।
আমি তো যেই তারিখে টাকা দেওয়ার কথা ছিল, মাফ করবেন টাকাটা দিতে পারি নাই, কিন্তু আজকে আপনার কাছে আবার টাকা নিয়ে আসছি। ওই টাকাটা দিয়েছিলাম একটা মাধ্যমে, জানি না আসছে কিনা, বলুন তো আমি আর আপনাকে দিতে পারতাম বলতাম। ওইটা সবাই প্রথমে দিদি পাইছিল, তখন বললাম 1000 কোটি টাকার স্বর্ণ মুদ্রা বাংলাদেশের দুনিয়া রাস্তা বাংলাদেশের সম্পদ বানাতে বলে সম্ভব হবে না। স্বর্ণ মুদ্রা হয়েছে বিলি পাওয়ার পরবর্তীতে বিলি ওই স্বর্ণ মুদ্রা দেখা দিয়েছে, স্বামীর কাছে দিচ্ছে, চিঠিও দিচ্ছে। মনে করেন আমাদের এমন বিধি আছে না, বাইরে কি মনে করেন স্বামীর কাছে আর যেহেতু পাওনাটা সে পাইছে, পাওয়ার পরবর্তীতে উনি আবার ওনার শব্দ যদি না পায়, এবং যেরকম যানবাহন পাইছি আমার পরিশোধ করার দরকার, ওখান আমি আমার এই 1000 দিরহাম নিয়ে গেছে। নেওয়ার পরবর্তীতে বলুন ওই যে পাওনাদার ব্যক্তি টাকা যে আগে পাইছে, ওই সময় কিন্তু উনি বলতো যে আমি তো ভাই টাকা পাইনি, বলুন তো ওই ব্যক্তি আবার টাকা দিল কিনা? 100 বার দিল, কারণ আবার নিয়েও গেছে। উনি বলতেছে ভাই ওই রকম চিঠি লেখছনি, চিঠির মধ্যে ওই রকম কথা লেখছনি, ওই রকম কথা লেখছো, আমি ওই কাঠের টুকরাটা আমার দিতে পাইছে, আমি লাগবে হিসাবে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরবর্তীতে ওই টুকরাটা আমার দিতে পেয়েছে, দিতে পাওয়ার পরবর্তীতে আমার কাছে দিয়েছে। এইটা কি তুমি দিয়েছ? হ্যাঁ ভাই আমি দিয়েছি, কিন্তু আমার সন্দেহ ছিল যদি আপনি এই টাকাটা না পান, কোন কারণে যদি এই টাকাটা আপনি না পান, এজন্য আমি যখন আবার জানতাম আমাদের ব্যবস্থা যাতায়াতের ব্যবস্থা পেয়েছি, আবার আপনার দিরহামটা নিয়ে আসছি, আবার আপনার স্বর্ণ মুদ্রাটা নিয়ে আসছি। সহিহ বুখারী শরীফের এই হাদিস নম্বর হয়েছে 2291 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর রাসূল এই হাদিস বর্ণনা করে আমাদেরকে বোঝাইতে চান, পৃথিবীর মানুষের পাওনা দেওয়া হিসাবে বড় সতর্ক থাকো, কারণ এইটা আল্লাহ তোমাকে মাফ করে দেন না। মুসলমান ইমানদার বন্ধুরা আমার কথাগুলো তুমি কান লাগাইয়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের উপর যদি তকদীরের উপর বিশ্বাস থাকে, তোমরা যদি তকদীরের উপর বিশ্বাস রাখো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হালাল করে চললে তোমার হালাল উপার্জিত তকদীরের উপর যা লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে তোমার কাছে পৌঁছায় নেবেন। ঠিক তেমনি ভাবে তাওরাত তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে। বলুন তো আপনারা আমার তকদীরের উপর বিশ্বাস আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন তকদীরের উপর বিশ্বাস আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন তকদীরের উপর বিশ্বাস আছে না নাই? আমার আপনার তকদীরে যদি লেখা থাকে ও ভাই, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 10 কোটি টাকা তোমার তকদীরের উপর লেখা, আল্লাহর কসম করে বলি হালাল পথে চললে 10 কোটি টাকা যে কোনো মাধ্যমে আল্লাহ তোমাকে ভোগ করাইয়া জমিন থেকে বিদায় করবেন। হারাম পথে চললেও ওই 10 কোটি টাকা আসবে। খোদার কসম করে মুসলমান, হারাম পথে উপার্জন করলে ওই 10 কোটি আসবে, এর বাইরে একটা টাকাও আসবে না। এই হারাম পথে উপার্জন করলে বিনিময় হিসাবে করবে না জাহান্নাম। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেন, সাহাবায়ে জানেন আমাদের কঠিন ময়দানে আমার একদল উম্মত বড় অসহায় হয়ে উঠবে, বড় গরিব হয়ে উঠবে, তার কোনো কিছু সম্পদ লাগবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী আমার এই লোকেরা কারা? আল্লাহর নবী বলেন, এরা হচ্ছে নামাজি, এরা হচ্ছে ঈমানদার, এরা হচ্ছে হজ করেওয়ালা, এরা হচ্ছে যাকাত দেওয়ালা, এরা হচ্ছে দুনিয়াতে ভালো ভালো কাজ করেওয়ালা, এরা হচ্ছে আমল বানানেওয়ালা, এরা হচ্ছে আখিরাতের পুঁজি অর্জন করেওয়ালা। এরা কিয়ামতের মাঠে বড় অসহায়, বড় গরিব, বড় মিসকিন হয়ে উঠবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমার নবী নামাজি, আমলওয়ালা, মুত্তাকি, বড় মিসকিন, হজ করেওয়ালা, যাকাত দেওয়ালা, এই কোথায় ভালো ভালো কাজ করেওয়ালা, আর
আখিরাতের পুঁজি অর্জন করনেওয়ালা কেমনে জান্নাতের মাঝে বড় অসহায় হয়ে উঠবে, বড় এতিম হয়ে উঠবে, বড় দুর্বল হয়ে উঠবে, সম্পূর্ণভাবে উঠবে, কোনো কিছু তার থাকবে না। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, নবী আমার জবাবের সাহাবী জানি কেমনে উঠবে, কারণ ওই মানুষটা বেশি পেরেশান করে না। বলুন তো একজন মানুষ নদীতে গেছে, নদীতে যাওয়ার পরবর্তীতে একটা বড় মাছ ধরছে, ধরার পরবর্তীতে কিছু জায়গা পরবর্তীতে ওই মাছটা লাফ দিয়ে নদীতে চলে গেছে। বলুন তো ওই মানুষটার পেরেশান কেমন হবে? আরেকজন মানুষ মাছ ধরতে গেছে, কিন্তু সে 1 ঘন্টা 2 ঘন্টা মাছ ধরার পরবর্তীতে একটা মাছও ধরতে পারে নাই, তার কোনো পেরেশান নাই, কারণ সে মাছ ধরছে না, তার কোনো চিন্তা নাই। আর যে মানুষটা একটা মাছ ধরার পরবর্তীতে ওই মাছটা আবার নদীতে চলে গেছে, সে চিন্তা করবে কিনা? এজন্য আল্লাহ আযাব করেন, এরা হবে সবচেয়ে বড় অসহায়, কারণ এরা নামাজি থাকবে, এদের নামাজের আমল নামায় থাকবে, এদের হজের রোজার যাকাতের সব কিছু আমল নামা থাকবে। তার পরবর্তীতে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী 5 টাকার জন্য 5,000 টাকার জন্য জমির জন্য মহলার জন্য মামলা করতে করতে তার সব নেকি এরা নিয়ে যাইবে। নিয়ে যাওয়ার পরবর্তীতে ওই মানুষটার নেক নামক কোনো সম্পদ থাকবে না। এর চেয়ে বড় অসহায় আর কেউ হবে না। এজন্য চিন্তা করেন আমরা কি পরিমাণ নেক আমল করি আর কি পরিমাণ কবুল করি, আমরা কি পরিমাণ আখিরাতের পুঁজি অর্জন করি, আবার কি পরিমাণ কবুল হয়। এইটাকে যদি আমার বন্ধু নিয়ে যায়, এইটাকে যদি মহারাজা আমার দিদি নিয়ে যায়, এইটাকে যদি আমার বাপন ভাই নিয়ে যায়, এইটাকে যদি আমার বন্ধু নিয়ে যায়, সমাজবাসী নিয়ে যায়, পাড়া প্রতিবেশী নিয়ে যায়, 5 টাকা একজনের কাছ থেকে আনছি পরিশোধ করে দেয়, সে নিয়ে যায়, বলুন তো এর চেয়ে বড় অসহায় নবী বলেন আর কারণ? এজন্য এই বিষয়ে আমাদের চিন্তা ধারণা রাখার দরকার আছে না? সতর্কতা থাকার দরকার আছে না? বুঝলে বলেন সতর্কতা থাকার দরকার আছে না? আওয়াজ দিয়ে বলুন। মানুষের হক সম্পর্কে সচেতন থাকার দরকার আছে না? আছে। এজন্য তকদীরের উপর বিশ্বাস রাখতে হবে ভাই। ইমান মুসলিমের মধ্যে 7টা যে বিষয় আছে, একজন মানুষ ওই 7টা বিষয়ের উপর যখন বিশ্বাস রাখবে তখন সে মুমিন মুসলমান। এর ভিতরে একটা পড়ছে কিনা আমরা ছোটবেলা তকদীরের উপর বিশ্বাস রাখা। কেউ যদি তকদীরের উপর বিশ্বাস না রাখে বলুন তো সে মুমিন মুসলমান থাকবে? তো আওয়াজ দিয়ে বলেন থাকবে? থাকবে না। এখন আসুন তকদীরের উপর বিশ্বাস রাখা সম্পর্কে নবীর মুস্তাদ মক্কার একজন যুবক ছিলেন। যুবকের নাম কাজী আবু বকর, যিনি কোরআনের হাফেজ ছিলেন। যুবকটা এত গরীব ওই যুবকটা দিন মজুর, অর্থাৎ সে দিনে যদি কাজ করে তাইলে খাবার গ্রহণ করতে পারে, দিনে কাজ নাই খাবারের কোনো ব্যবস্থা নাই, এরকম পাবলিক আছে আমাদের সমাজে। অনেক পাইছি যারা দিন মজুর, যাদের দিন কাজ না করলে পরের দিন থাকে, এই পরিমাণ সম্পদ নাই, এই পরিমাণ টাকা পয়সাও নাই, ওই রকম একজন আল্লাহর ওলি যার নাম কাজী আবু বকর, যার জন্ম ছিল নবীর জন্মস্থান মক্কা শহরে, মক্কা নগরীতে। আল্লাহর ওলি কাজী আবু বকর ওই কাজী আবু বকর একদিন কাজের জন্য বাইরে হয়েছেন। বাইরে হওয়ার পরবর্তীতে আগের যে মানুষগুলা হজ করার জন্য যাইত, তখন হজ করতে গিয়ে তারা তাবু বাঁধত। এখনের মতো কোনো উন্নত জায়গা আগে ছিল না। তাবু অনেকটার পর নিয়ে একটা থাকার জন্য একটা ব্যবস্থা করত। ওই জায়গাটার নাম হচ্ছে তাবু। ওই তাবুর পাশে যেতেছে, তারপর রাস্তার পাশে যেতেছে, যাওয়ার প্রতি রাস্তার মধ্যে দেখে আগের মানুষ দেখবেন কোন কাজ করতে খবরের মধ্যে ওই রকম একটা ব্যাগ আল্লাহ কাজী আবু বকরের চোখের সামনে পড়ার পরবর্তীতে কাজী আবু বকর ওই ব্যাগটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরবর্তীতে দেখলেন এখানের মধ্যে দিনার স্বর্ণের একটা বড় চেইন, দিনার দিরহামের অভাব নাই, তার টাকার একটা মান নেই, একটা চেইন আছে আর টাকা দিরহাম আছে।
কাজের উপর চিন্তা করলেন এই দিকে উনি কাজে যাইবেন, কাজে না গেলে খাবার নাই, কাজে না গেলে কি নাই, খাবার নাই। তো ভালো করে শুনলেন, কাজে না গেলে ওনার খাবার নাই। আল্লাহ কাজী আবু বকর আল্লাহর কাজী আবু বকর এই দিকে উনি যাইবেন ওনার কাজে, উনি কই যাইবেন কাজে, ওই দিকে উনি একটা দিরহামের একটা ব্যাগ পাইলেন। ব্যাগ পাওয়ার পরে পুরার পরবর্তীতে উনি চিন্তা করলেন যে এই ব্যাগটা যদি এইখানে রাইখা যায় তাহলে খারাপ মানুষের দৃষ্টিতে পড়লে আসল মালিক বুঝতে পাবে না, আর আমি শুধু এইটা উঠাইয়া নেই তাইলে পড়ার মালের একটা হকের বোঝা আমার কাঁদতে আমি নিজে তুলে জানিলাম। চিন্তা করে দেখতেন এখন আমি কি করতে পারি, এই দিকে আমার কাজ, দ্বিতীয় দিকে এটা শুধু তুমি না বা এটা শুধু আমি নেই না, কারণ আমি আমারদারি মানুষ। কোনো দুইটা ক্ষেত্রে দায়িত্ব ছায়া নেওয়া যায়, যেমন একটা ক্ষেত্র হচ্ছে আপনার রাষ্ট্রীয় কোনো কাজ করতে গিয়ে যদি আপনার আমানতদারি থাকে আপনি তখন বলতে পারবেন, সবাই বলতে পারবেন যে এই আমানতদারি গ্রহণ করার দায়িত্ব আমার আছে, অতএব আপনারা কেউ না নিয়ে আমার দেবেন, এটা ছায়া নেওয়া যায়। দ্বিতীয়তে মাসালা হচ্ছে মসজিদে দেখেন একজন 10 জন মুসল্লি, কিন্তু দেখেন 10 জন মুসল্লির মাঝে আপনিও একজন আলেম, তখন আপনি যে আলেম তারা তো জানেন আপনাকে চিনে না, তখন নামাজও দেখা যায় একজন মূর্খ মানুষ চলে গেছে, তখন আপনার উচিত যে ভাই আমি একজন আলেম অথবা আমি একজন হাফেজ, এই মুহূর্তে আমি নবীতে আপনাদেরকে নামাজ পড়াই। এই বিরোধিতা শরীয়তে ইসলামে ছায়া নেওয়া যায়। এখন কাজী আবু বকর বললেন যে এই ব্যক্তিটা যদি আমি এখন পালাইয়া যাই, পালাইয়া যাওয়ার পরবর্তীতে খারাপ লোকে পাইলে কি অবস্থা, আসল মালিক পাইবে না। এখন যদি আমি বুঝাস্বরূপ নেই তাহলে আমার কাছে একটা বোঝা লাগবে, নিশ্চয়ই এটা আমি আসল মালিককে তালাশ করে তার কাছে পৌঁছাতে হবে। আল্লাহর কাজী আবু বকর দিকে কাজে যাবেন, ওই ব্যক্তি হাতে নিলেন, হাতে নেওয়ার পরবর্তীতে তাবুতে বলেন আজলিকুম হাদিসান, তাবুতে বলেন আর চিৎকার দিয়ে বলতেছেন ও মদিনার হাজি ওয়ালারা আজলিকুম হাদিসান, তার কোনো কিছু হারাইয়া ফেলছ, আমি পেয়েছি, প্রমাণ দাও, আমি দিয়ে দিব। প্রথম দিন সারাদিন কাজ না করিয়া পেট হাতে নিয়ে হাঁটে আর মানুষকে মক্কার নগরে নগরে তাবুর কাছে কাছে বইলা বলতেছে ও হাজি সাহেব, কেউ পেট হারাইছনি, পেট হারাইছনি, পড়ার মালের হক আমি পড়ার মালের বোঝা আর গ্রহণ করতে পারতেছি না। ও মক্কার হাজিরা, কেউ কোনো পেট হারাইছনি, প্রমাণ দাও, আমি তোমার পেট দিয়ে দিব। প্রথম দিন কাজ না করে সারাদিন খুঁজতে থাকলেন, পাইলেন না, কিতাবের মধ্যে লেখা হয় দ্বিতীয় দিন কাজী আবু বকর আবার বাইর হইলেন, তাবুতে ঘুরেন আর ডাকে ডাকে বলেন ও হাজি সাহেব, কেউ কোনো কিছু হারাইছনি, প্রমাণ দাও, নিয়ে দিব। তৃতীয় দিন আবার বললেন, কিতাবের মধ্যে পরিষ্কার লেখা হয়েছে কাজী আবু বকর 3 দিন যাবত ঘুরেছেন, 3 দিন যাবত ওই ব্যাগ নিয়ে, ওই দিরহামের ওই স্বর্ণের ব্যাগটা নিয়ে, ওই হীরার ব্যাগটা নিয়ে 3 দিন যাবত ঘোরার পরবর্তীতে 3 দিন এই দিকে পেটও খাবার নাই। আমি আর আপনি বললে তো ভাবলাম যে একজন মানুষের উপকার করতেছি, 5টা দিরহাম বাড়ি কইরা আমি খাবার দেই না, না আল্লাহ বলে কেমন মানুষের হক সম্পর্কে কেমন সতর্ক ছিলেন নবীজির জন্মস্থানের মানুষ, নবীজির জন্মস্থানের মানুষ কাজী আবু বকর মানুষের হক সম্পর্কে কত সতর্ক ছিলেন, ওই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই। বন্ধু আমার কথা শুনেন, আল্লাহর কাজী আবু বকর 3 দিন করে এই দিকে কাজ নাই, পেটেও খাবার নাই, তারপরে একটা দিরহাম ওই ব্যক্তি থেকে বাইরে কইরা খাবার গ্রহণ করে না। 3 দিন হওয়ার পরবর্তীতে পাওয়ার শরীর পাওয়ারে লাগে আর হাঁটতে পারে না, কলকলালের আওয়াজ স্লো হয়ে গেছে, পেটে খাবার নাই। 3 দিনের পরে চতুর্থ দিন যখন অতিক্রম করলো আবার ওই ব্যক্তি নিয়ে হাঁটে, মক্কার তাবুতে তাবুতে হাঁটে, সব জায়গাতে হাঁটে। এমনি সময় দেখে একজন মানুষ, একজন মুরব্বী লোক, চুলগুলো বড় মেলা বড়, জামাগুলো বড় পুরানো হয়ে গেছে, ওই লোকটা বলতেছে আর চিৎকার দিতেছে ও মক্কা শহরের মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মস্থানের মানুষরা শোনো, আমার বাড়ি এই জায়গায় না, আমি আমার ইচ্ছা হবে আমি হজে আসছি, আমার একটা মাত্র মেয়ের জন্য একটা গলার হার কিনেছি, ওই
ওই হাতটা এবং আমার পেটটা সম্পূর্ণ হারায় ফেলছি। ও মক্কা শহরের মানুষেরা শোনো, আমি জানি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মস্থানের মানুষ, তোমাদের উপর তোমাদের কাছে মানুষের হকের উপর হকের লোভ নাই, মানুষের সম্পদের লোভ তোমাদের উপর থাকতে পারে না। ও মক্কা শহরের লোকেরা শোনো, আজকে 3 দিন যাবত তালাশ করতেছি, বাড়িতে আমার একটা মাত্র মেয়ে, ওই মেয়ের জন্য একটা হার কিনেছি, এমনকি আমি বাড়িতে যে চাইবো ভাড়া নিয়ে যে চাইবো এই পরিমাণ দিরহাম আমার কাছে নাই, কেউ যদি মেয়ে থেকে নিয়ে দেন। হঠাৎ আল্লাহর কুদরত দুইজন একত্রিত হইল, পুরো বিরোধ করতেছে যে আমি আপনার একটা মেঘ পেয়েছি, থেকে প্রমাণ দেন। এমন এমন তিক্তের বিরোধী প্রমাণ হয়ে গেল। আল্লাহর ফাঁসিয়ার মুখ করে মেঘটা তারা হাতে দিলেন। মুরব্বী চাচাকে করার পরবর্তীতে খুশি হয়ে যা কিছু দিরহাম তাকে দিলেন। ও বাবা, তুমি যুবক মানুষ, মক্কা শহরের মানুষ, নবীর জন্মস্থানের মানুষ, এই বয়সের একটা যুবক, তোমার কি দিরহামের লোভ নাই? তোমার কি টাকার লোভ নাই? তোমার কি সম্পদের লোভ নাই? ফাঁসিয়া মুখ করে বলেন, অমরব্বী চাচা 3 দিন যাবত না পেয়ে আপনার এই মেঘ নিয়ে আমি করতেছি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে পড়ার সম্পদের হকের ভয় আছে, সে কখনো মানুষের সম্পদের উপর লোভ করতে পারে না। ওই মুরব্বী চাচা খুশি হয়ে তাকে কিছু দিরহাম দিয়েছেন। দিরহাম দেওয়ার পরবর্তীতে ওই মুরব্বী চাচা যখন কাজী আবু বকরকে কিছু দিরহাম দিলেন, দিরহাম দেওয়ার পরবর্তীতে আল্লাহর কাজী আবু বকর এই দিরহাম নিয়ে না চাচা কেটে ফেললেন। বলে 3 দিন যাবত কষ্ট করেছ, তোমাকে আমি মজুরি দিতে পারবো না, একদিন তোমার কাজ আটকাইছ, দ্বিতীয় দিকে আমার মেয়ে নিয়ে তুমি করেছ, তৃতীয় দিকে তুমি বড় অসহায়, তোমার টাকা নাই, আজকে 3 দিন যাবত তুমি খাবার গ্রহণ করতেছ না, ওই দিরহামগুলো তুমি নাও, নেওয়ার পরবর্তীতে পারছো খাবার গ্রহণ করো। আল্লাহর কাজী আবু বকর জীবন জবাব দেয়, চাচা গো 3 দিন যাবত যে কাজটা আমি করেছি, নিঃসন্দেহে একটা ইবাদত করেছি, আর ইবাদতের বদৌলতে বললা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। ইবাদতের বদলা আওয়াজ দিয়ে বলেন কে দিবেন? জোরে বলেন ইবাদতের বদলা কে দিবেন? আজ আবু বকর মুরব্বী বলতেছে, ও মুরব্বী বাবা, আমি যেটা করেছি এটা ইবাদত করেছি, ইবাদতের বদলা আপনার কাছ থেকে অল্প কিছু নিয়ে আমি আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে পাওয়াটা বন্ধ করতে চাই না, অতএব মাফ করবেন, আমি নিতে চাই না। এর পরবর্তীতে সংক্ষেপে বলি, আল্লাহর ওলি কাজী আবু বকর কিছুদিন পরবর্তীতে নৌকার করে পাড়ি দিয়া একটা স্ট্রিট বোটের বিদ্যায় পাড়ি দিয়া দিনের কাজ করার জন্য একটা নগরীতে চলে গেলেন। কিন্তু ঘটনাক্রমে ওই স্ট্রিট বোটটা ওই নৌকার ডুবে গেছে। ডুবে যাওয়ার পরবর্তীতে সাথীরা হারায় ফেলেছেন। আল্লাহর ওলি কাজী আবু বকর তখন একটা নৌকার উপর আল্লাহর ওলি কাজী আবু বকর একটা মরুভূমি হয়ে উঠলেন। ওনার পরবর্তীতে সংক্ষেপে বলি, আল্লাহর ওলি কাজী আবু বকর তখন কাজী আবু বকরের দিকে পড়লেন হাফেজ আমলওয়ালা মানুষ, একদিকে ইমামওয়ালা মানুষ, বলুন তো কি বুঝবে? তখন উনি চাইনা দেখতেছে একটা মসজিদের মিম্বর দেখা যায়, একটা মসজিদের মিনার দেখা যায়। তখন উনি দিকে রওনা করছে। রওনা করার পরবর্তীতে ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি। তখন মসজিদের বাসিন্দারা বলতেছে যে বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কা, এইখানে কেমনে আসছে? বিস্তারিত বর্ণনা বলছে। বিস্তারিত বর্ণনা বলার পরবর্তীতে আল্লাহর ওলি কাজী আবু বকর তখন বলতেছেন, আমাকে কিছুদিনের জন্য টাকার টাকা দিবেননি? এরা বলতেছে আপনাকে কিছুদিনের জন্য না, আপনি যত জীবন থাকেন থাকবেন, প্রতিনিয়ত নামাজ পড়ায়, সকালে বাচ্চাদেরকে কোরআন পড়ায়, বিকালে মুরব্বীদেরকে নামাজ শিক্ষা করে, আর এরা ছিলেন নবমুসলিম। এর পরবর্তীতে ধীরে ধীরে উনি 1 বছর এখানে থাকলেন। 1 বছর থাকার পরবর্তীতে দেখা গেল একটা দিক পরিবর্তন করে ফেলছেন। সবাই নামাজ পড়ে, সবার ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে সবার ধারণা আছে। আল্লাহর ওলি কাজী আবু বকর তখন ওই ওই সমাজটাকে পরিবর্তন করে ফেললেন। এর পরবর্তীতে মুরব্বীরা বলতেছে, ও কাজী আবু বকর আপনি তো বিবাহ করেন নাই, আপনার বাড়িতে কে কে আছে? তখন কাজী আবু বকর বললেন, আমার বাড়িতে কেউ নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, আপনি যদি সম্মত নেন আপনাকে আমরা বিবাহ করাবো। কাজী আবু বকর বললেন, আমি বিবাহ করতে রাজি, কিন্তু শর্ত একটা। কি শর্ত? করে যাকে বিবাহ করবো নিশ্চয়ই সে নেককার হতে হবে। সমাজের মানুষরা বলতেছে, কাজী আবু বকর একজন নেককার মহিলা আছে আমাদের সমাজে, যার নেককার
তার স্বামীর কারণে পর্যন্ত বিবাহ হয় নাই, ওই মায়েকে প্রস্তাব দেওয়া হলো, মেয়েও রাজি, ছেলেও রাজি, বিনোদন বিজ্ঞান বিবাহ হয়েছে। সংক্ষেপে বলি, 500 রজনীতে যখন কাজী উপর ওনার স্ত্রীর সাথে দেখা হয়, দেখা হওয়ার পরবর্তীতে আল্লাহ নবী কাজী উপর ওনার চেহারা দিকে না তাকাইয়া ওনার গলার দিকে তাকায়। স্ত্রী বড় অনেক সৌন্দর্য, অনেক সুন্দর রমণী স্ত্রী, স্ত্রীর চেহারা দিকে না তাকাইয়া গলার দিকে তাকায় আর চিন্তা করে। আর স্ত্রী বলে, ও স্বামী, আপনি শুনছি বড় অনেক কাজ, আপনি বলেছেন শুনেছি বড় মত্তকে, আপনি আমার চেহারা হয় না তাকাইয়া এই দিরহামের হারের দিকে কেন তাকান? কাজী আবু বকর বলেন, স্ত্রী রে, ওই হারটা কেন যেন আমার বড় চিনা চিনা লাগে। ওই তখন স্ত্রী বলে, স্বামী আমার তাহলে শোনান, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর একমাত্র মেয়ে, ছেলেও নাই আর মেয়ে নাই। আমার বাবা যখন হজ করতে গিয়েছিলেন তখন আমার জন্য ওই হারটা নিয়ে আসছিলেন। কাজী আবু বকর কাঁদে আর বলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কেউ যদি কোনো ভালো কাজ করে, কেউ যদি কোনো মানুষের পাওনা পাওয়ার পরবর্তীতে, মানুষের টাকা পয়সা পাওয়ার পরবর্তীতে তার ওই পাওনা ঠিকঠাক মতো তার কাছে পৌঁছায়া দেয়, এই পৌঁছানোর বদলে সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে, এর বিনিময় দিবেন কে? আজ আবু বকর বলে, স্ত্রী রে, ওই দিরহামটা আমার কাছে 3 দিন ছিল, না খাইয়া 3 দিন ঘুরাইয়া ওই দিরহাম, ওই হারটা আমার কাছে ছিল, ওই হারটা আমি তোমার বাবাকে দিয়েছি। আর স্ত্রী বলে, স্বামী গো, আমার বাবা এমন কোনো দিক নাই আপনার জন্য দোয়া করেন নাই। আর আমাকে মাঝে মধ্যে বলতেন, মেয়ে ওই কাজটা রূপ করে দিতে পারিতাম, মক্কা শহরে যদি আমার বাড়ি হইত, আমি তোমাকে তার হাতে উঠাইয়া দিতাম, তার কাছে বিবাহ দিতাম। আল্লাহ, তাই দেখা যায় আমাদের এই আশ্চর্য, আমার আব্বার মরে যাওয়ার আগ পর্যন্ত এই কথা বলা আল্লাহ আমাদেরকে কবুল করছেন। তাইলে বোঝা গেল, তাইলে বলুন তো, মানুষের হক, মানুষের হক যদি আপনার কাছে থাকে, আপনি যদি প্রয়াস করে তার হক পরিশোধ করে দেন, এর বদলা আল্লাহ দিবেন কিনা? এখন সুন্দর স্ত্রী হইল, সমস্ত সম্পদ হইল, হালাল হইল, পাইছে কোনভাবে হয়? হালাল করে পাইছে। আর আগে যদি নিত, হারাম ভাবে নিত। তাইলে নিশ্চয়ই আল্লাহ আমাদের তকদির লিখেছেন, যা কিছু আমাদের তকদিরে আছে আমরা হালাল করে চললে অবশ্যই আমাদের তকদিরে আল্লাহ যা লিখেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তা আসবে, এতে কোনো সন্দেহ